এর এতে আছে আপনার পেজ নেম রিসার্চ, ডোমেন নেম রিসার্চ। তো এগুলো কিভাবে করবেন? এটা করার জন্য আপনি যেই পেজ নিয়ে ভেবেছেন বিজনেস করবেন, আপনি দেখবেন ওই নামে কোনো পেজ আছে কি না। যদি পেজ পেয়ে যান, তারপর আপনি যা করবেন, আপনি দেখবেন ওই পেজে যে নামটা আপনি দিবেন বা দিতে চাচ্ছেন, ওই নামে ডোমেন অ্যাভেলেবল আছে কি না। যদি ডোমেন থাকে, তাহলে আপনি ওই নামে পেজ খুলে আপনি ডোমেন কিনে আপনার ব্যবসা শুরু করতে পারেন। আর যদি দেখেন ডোমেন পান না, .com নামে ওই নামে কোনো ডোমেন নাই, তাহলে আপনার পেজের নামটাও চেঞ্জ করা লাগবে, প্লাস আপনার ওই যে নাম দিবেন ওই নামে চেক করে ডোমেন কেনা লাগবে। সো প্রথমে কীভাবে আপনি চেক করবেন ওই নামে কোনো পেজ আছে কি না। আপনি যেমন আমি একটা ব্যবসা শুরু করব, যেটার নাম দিব আমার বাড়ি মিরপুর। ধরুন এই নামে একটা পেজ খুলব। তো এই নামে পেজ খোলার পরে আমি সার্চ করার পরে ফেসবুকে আমি এই পেজে চলে আসব। দেখেন এই নামে কোনো পেজ নাই। সো এই ক্ষেত্রে আমি এই নামে একটা পেজ খুলতে পারি, যেটা দিয়ে আমি আমার বিজনেস করব। সো আমি এখন তো পেজের নাম পেয়ে গেলাম, যেই নামে কেউ পেজ খুলে ব্যবসা করছে না, শুধু আমি করতে পারবো। এটা চেক করার পরে এখন আমি চলে আসব আমার কম্পিউটার বা মোবাইলের ব্রাউজারে। যে কোনো মোবাইল হলে মোবাইলে, কম্পিউটার হলে কম্পিউটারে, যে কোনো ব্রাউজারে আসার পরে আপনি চেক করবেন ডোমেনটা আছে কি না অ্যাভেলেবল। এই জন্য আমি এখানে লিখে সার্চ করছি অল বাংলা হোস্ট বিডি। এটা লিখে আপনি সার্চ করবেন। তারপর তাদের ওয়েবসাইটে চলে যাবেন। প্রথম যেটা আছে, ওয়েবসাইটে যাওয়ার পরে আপনি নিচের দিকে চলে আসবেন। আসার পরে দেখেন আপনার ডোমেন চেক করুন। এখান থেকে আপনি দেখতে পাবেন ওই ডোমেনটা অ্যাভেলেবল আছে কি না। তো আমি লিখতেছি, পেজের নাম কী যেন দিয়েছিলাম, আমার বাড়ি মিরপুর। এটা লিখে আমি চেকে ক্লিক করলাম। দেখেন কংগ্রেচুলেশন, আমার বাড়ি মিরপুর .com ইজ অ্যাভেলেবল। অর্থাৎ এই নামে যে .com ডোমেনটা আছে ওইটা অ্যাভেলেবল আছে। সুতরাং আমি এই ডোমেনটা কিনে, এই যে বাই নাও লেখা আছে, আমি এই ডোমেনটা কিনে, যে কোনো জায়গা থেকে এই ডোমেনটা কিনে, হোস্টিং কিনে ওই নামে একটা পেজ খুলে আমি আমার ব্যবসা নির্বিঘ্নে আমি চালিয়ে যেতে পারবো। অর্থাৎ আমার কোনো সমস্যা ফেস করতে হবে না ওই নামে।